হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু দিস ভিডিও। আজকে আমাদের ক্লাসে টপিক হচ্ছে ওয়াটারমার্ক, পেজ কালার অ্যান্ড পেজ বর্ডার। সো এনি ফার্দার ডু লেটস স্টার্টেড। ওকে, তো ফার্স্ট অফ অল আমরা দেখব হচ্ছে ওয়াটারমার্ক। তো ওয়াটারমার্কের জন্য আমরা কোথায় যাব? ডিজাইনে আসার পরে আমরা এইখানে ওয়াটারমার্ক টুলটা কিন্তু পেয়ে যাব। তো টুলসের মধ্যে যদি আমরা এখানে ক্লিক করি, ক্লিক করার পরে এইখানে কিছু ডিফল্ট অপশন এখানে রয়েছে, কনফিডেন্সিয়াল, আরেকটা হচ্ছে ডো নট কপি। যাই হোক, তো আমরা চাইলে এই ডিজাইনগুলা বা এই টেমপ্লেটগুলো এখান থেকে নিতে পারি। তো যেটা আমরা এখান থেকে নিতে চাচ্ছি জাস্ট সেটার মধ্যে ক্লিক করে দিলেই কিন্তু আমাদের পেজের ব্যাকগ্রাউন্ডের মধ্যে সেটা কিন্তু এখানে চলে আসবে। ওকে, তো এখন এইটার আমার কোনো প্রয়োজন নাই, আমরা দিব হচ্ছে আমাদের নিজের টেক্সট বা নিজের লোগো। তো সেটা কিভাবে দিব? ওকে, তো সেটা দেওয়ার জন্য আমরা ফার্স্ট অফ অল এইটাকে রিমুভ করে দিচ্ছি বিকজ আই ডোন্ট নিড ইট। দেন হচ্ছে আমরা জাস্ট এইখান থেকে যাবো হচ্ছে কাস্টম ওয়াটারমার্কে। কাস্টম ওয়াটারমার্কে ক্লিক করার পরে আমরা জাস্ট এইখান থেকে যাবো হচ্ছে পিকচার ওয়াটারমার্ক। যদি আমরা পিকচার দিতে চাই তখন, বাট আমি আপাতত পিকচার দিতে চাচ্ছি না, আমরা যাবো হচ্ছে টেক্সট ওয়াটারমার্কে। তো টেক্সট ওয়াটারমার্কে ক্লিক করার পরে এখন আমাদের টেক্সটটা কি হবে সেটা আমরা এই টেক্সটের অপশনটার মধ্যে দিয়ে দিব। তো আমরা জাস্ট এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে QLA। দেওয়ার পরে এখন আমাদের এইখানে কিউএলএ যে আসবে সেটার ফন্ট কি স্টাইলের আসবে। তো আমরা চাইলে জাস্ট এইখান থেকে যে ড্রপডাউনে ক্লিক করার পর আমরা আমাদের কি যে কোনো স্টাইলের ফন্ট এখানে চুজ করতে পারবো। তো আমরা এখান থেকে TWCNMT এই ফন্টটা এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখন হচ্ছে সাইজ। এখন আমরা জাস্ট ফার্স্ট অফ অল আগে অ্যাপ্লাই করি, অ্যাপ্লাই করার পর সাইজটা আমরা জাস্ট পরে ডিসকাস করতেছি। তো ওকে ফাইন, তো জাস্ট আমরা এখানে কালারটা চাইলে আমরা এখান থেকে চুজ করতে পারি যে আমরা কোন কালার চাচ্ছি। তো আবার যে অ্যাশ কালারটা রয়েছে, লাইট অ্যাশ কালার, সেটা এখানে থাক। দেওয়ার পর এখন আমরা ডায়াগোনাল লেআউটটা রেখেই কিন্তু অ্যাপ্লাই করছি। তো অ্যাপ্লাই করলে কি হবে যে আমাদের এখানে কিন্তু চলে আসবে আমাদের হচ্ছে কুইক লার্নিং বা QLA। এখন আমরা এটা ডায়াগোনাল দেওয়ার কারণে এটা এরকমভাবে বাঁকা আসছে। যদি আমরা এটা হরিজন্টাল দিই তাহলে হচ্ছে এটা সোজা আসবে। এখন আমাদের যদি সাইজ নিয়ে কোনো ইস্যু থাকে সেই ক্ষেত্রে আমরা কিন্তু অটো সাইজ থেকে সেটাকে চেঞ্জ করতে পারবো। ওকে, তো আমরা যদি এখান থেকে 80 দিই, তারপর যদি অ্যাপ্লাই করে দিই তাহলে কিন্তু ছোট হয়ে যাবে। তো এখানে যে মেজারমেন্টটা থাকে, ওকে, তো আমরা এখান থেকে 144 যে সবচেয়ে থেকে লার্জেস্ট যে সাইজটা রয়েছে সেটাতে যদি আমরা অ্যাপ্লাই দিই তাহলে কিন্তু খুবই ছোটোখাটোই কিন্তু রয়েছে। তো এখান থেকে জাস্ট আমরা অলওয়েজ এখান থেকে চাইলে অটো সাইজ দিয়ে রাখতে পারি। তো অটো সাইজ কি ওটা বেস করে কতখানি প্রয়োজন সেটা নিয়ে নিবে। ওকে, এখন আমরা চাইলে কি হয়েছে যেটা বললাম যে কালার চেঞ্জ করা যায়। যদি আমরা এখান থেকে কালার চেঞ্জ করতে চাই, অ্যাপ্লাই দিলে সেই কালারটা এখানে চেঞ্জ হয়ে যাবে। যেহেতু এটা ওয়াটারমার্ক, তো ওয়াটারমার্কের মধ্যেই থাকবে। ওকে, তো এখন আমরা দিব হচ্ছে পিকচার ওয়াটারমার্ক। তো পিকচার ওয়াটারমার্কে ক্লিক করার পরে আমরা এখান থেকে অপশনে ক্লিক করে দিব হচ্ছে সিলেক্ট পিকচারে। তো সিলেক্ট পিকচারে ক্লিক করার পরে কিন্তু প্লিজ ওয়েট হোয়াইল ইউ লোড পিকচার। এত সময় কেন নিচ্ছে? ওকে ফাইন, চলে আসছে। আসার পরে এখন ফ্রম এ ফাইল, তো এখন আমরা যদি আমাদের ফাইলের থেকে নিতে চাই তাহলে আমরা কি দিব? ফ্রম এ ফাইল। আর ওই যদি সার্চ করে আনতে চাই তাহলে বিং সার্চ ইঞ্জিন থেকে আমরা সার্চ করে নিব। তারপর এখান থেকে ব্রাউজ, দেন হচ্ছে ডেস্কটপে আসার পরে আমাদের এইখানে হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের যে লোগোটা সেইটা। দেন এখান থেকে করে দেবো ইনসার্ট করলে হচ্ছে পিকচারের লোকেশন এখানে চলে আসছে। এখন জাস্ট আমরা অ্যাপ্লাই করে দিলেই ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমাদের যে পিকচারটা সেটা কিন্তু এখানে চলে এসেছে। আর এটা শুধু ওই পেজের মধ্যেই না, সবগুলো পেজের মধ্যে আসবে। এখন আমাদের যদি সাইজ নিয়ে কোনো ইস্যু থাকে সেক্ষেত্রে আমরা সাইজটাকে এখান থেকে অ্যাডজাস্ট করতে পারবো। তো সাইজ অ্যাডজাস্ট করার জন্য জাস্ট আমরা অটো সাইজ থেকে এখন জাস্ট এখান থেকে আমরা যে সাইজ চাচ্ছি সেটা দিয়ে দিলেই কিন্তু সাইজ হয়ে যাবে। তো 50 কোথায় জানি চলে গেছে, সাইডে চলে গেছে 100। ও কি হচ্ছে এগুলা, স্কেল হয়ে উল্টাপাল্টা হাবি যাবে। তো আমরা এখান থেকে অটো সাইজে রাখতেছি, অটো সাইজে রাখলে এটা পারফেক্টলি আসে। দ্যাটস ইট। দেন এখান থেকে এটাকে আমরা ক্লোজ করে দিব। আর ওয়াটারমার্ক যদি আমাদের প্রয়োজন না হয় ওয়াটারমার্কে যে এখান থেকে রিমুভ ওয়াটারমার্ক দিয়ে দিব। দেন আমরা চাইলে আবার কাস্টম ওয়াটারমার্ক থেকে সেগুলোকে আবার এডিট করতে পারি। দ্যাটস ইট।
তাহলে আমাদের ওয়াটারমার্কের কাহিনী ক্লোজ। এরপর আমরা হচ্ছে পেজ কালার। তো পেজ কালার দেখে আর কি লাভ, হুদাই হাবি যাবে একটা টুলস। তো আমরা চাইলে এইভাবে কি ওয়াটারমার্ক রিমুভ করে দিচ্ছি, দেওয়ার পর এখান থেকে জাস্ট আমরা যদি এরকমের অদ্ভুত কোনো পেজ কালার দিতে ইচ্ছে করে তাহলে কিন্তু আমরা এখান থেকে দিতে পারবো। তো আমরা যে কালারটা পেজ কালারের মধ্যে দিব, তো আমরা চাইলে কি এইভাবে আমাদের পেজ কালার চেঞ্জ করতে পারি। তো যাদের প্রয়োজন অবশ্যই এখান থেকে আমরা ইউজ করতে পারবো। তো আমরা জাস্ট এখান থেকে যদি আমরা নর্মাল করতে চাই সেক্ষেত্রে আমরা এখান থেকে কি করে দিব, হোয়াইট কালার করে দিব, তাহলে কিন্তু নর্মাল হয়ে যাবে। যাই হোক, খুব বেসিক, খুব সিম্পল টুলস। দেন এরপর আমরা নেক্সট টুলটা হচ্ছে পেজ বর্ডার। এইটা খুব ইন্টারেস্টিং আর দারুণ একটা টুলস, এটা খুব বেশি প্রয়োজন হবে আমাদের ইনশাল্লাহ। ওকে, তো এইটাকে আমরা কিভাবে ইউজ করব খুব দারুণভাবে। তো এটা করার জন্য আমরা এখানে কিছু যে টুলসগুলো রয়েছে সবগুলো আগে একটু দেখি কি অবস্থা কেমন কি। তো এখন এইখানে আমাদের কিছু স্টাইল এখানে রয়েছে, আমরা চাইলে এখান থেকে জাস্ট স্ক্রল করা যে কোনো একটা স্টাইল এখান থেকে নিতে পারবো। তো আমরা জাস্ট এখান থেকে এটা নিয়ে, আর এখানে কালার কি অটো কালার এখানে সিলেক্ট করা রয়েছে, আর উইথ। তো আমরা আগে এটাকে ওকে প্রেস করি, আমরা যে ফরম্যাটটা দিয়েছি বা যে স্টাইলটা দিয়েছি সেটা দিয়ে এখানে ওকে করে দিই। তাহলে এখানে কি আমাদের সেই স্টাইলের বর্ডারটা এখানে চলে আসবে, সবগুলো পেজের মধ্যে কিন্তু এখানে আসছে। এখন এটা ক্লিক করার পর এখন যদি আমরা কালার চেঞ্জ করতে চাই জাস্ট এখান থেকে আমরা সেই কালার দিয়ে ওকে প্রেস করলে সেই কালারটা এখানে চলে আসবে। আসার পরে এখন এইখানে ওয়েথ অপশনটা রয়েছে, যদিও এটা যেহেতু ড্যাশ ড্যাশ এটা কোনো ওয়েথের কোনো সিস্টেম নাই। যদি আমরা অন্য কোনোটার মধ্যে সিলেক্ট করি তাহলে ওকে জি। তো এখন আমাদের যে ওয়েথের অপশনটা রয়েছে আমরা কিন্তু চাইলে এইখান থেকে ওয়েথ যে কোনো যত ইচ্ছা আমরা কিন্তু এখান থেকে ভ্যালি যত ইচ্ছা না, এখানে 3 পয়েন্ট পর্যন্ত দেওয়া রয়েছে, আমরা চাইলে চিকন বা মোটা এখান থেকে করতে পারবো। দেন এইখানে খুব ইন্টারেস্টিং একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে কাস্টম বা আর্ট, আর্ট। এই আর্টের মধ্যে যায় আমরা চাইলে কিন্তু খুব দারুণ কিছু দারুণ না এরকম আপেল নিতে পারবো। আপেল না, এটার মধ্যে খুব জাদুকরি দু একটা জিনিস লুকায় আছে বা খুব সুন্দর সুন্দর কিছু বর্ডার স্টাইল কিন্তু এখানে রয়েছে। তো কোথায় রয়েছে আমরা এটা যদি নিচের দিকে যাই, ও ভয়ঙ্কর, খুবই ভয়ঙ্কর। আমরা চাইলে এরকম আর্টিফেক্ট দিতে পারি। দেন সুন্দর সুন্দর কিছু ডিজাইন, আর এখানে তো প্রিভিউটা দেখাচ্ছি, তেমন সুন্দর তো আসলে এটা আমার কাছে লাগছে না, বাট নাইস, নট ব্যাড। আর এটা কিন্তু কালার চেঞ্জ করা যাবে না। ওকে, দেন এইখানে আর তেমন সুন্দর কি রয়েছে আমরা আসলে এইগুলা ইউজ না করে নর্মালি আমরা চাইলে কিন্তু আর্টের ইফেক্ট মানে আর্টের যেগুলো আর্ট ক্যাটাগরির মধ্যে যেগুলো রয়েছে আমরা সেগুলো ইউজ করলে আরও বেশি সুন্দর লাগবে আমাদের ডকুমেন্টটা। ঠিক আছে, তো এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে আমরা যদি চাই যে বর্ডারের কোনো প্রয়োজন নাই সেক্ষেত্রে আমরা বর্ডার অফ করতে পারবো। সেটা করার জন্য আমরা নোতে ক্লিক করে দিব, নোতে না মানে নানে ক্লিক করার পরে আমরা এখান থেকে করে দিব হচ্ছে ওকে করলে কি হবে আমাদের যে বর্ডার যা কিছু রয়েছে মানে বর্ডারের যত কিছু রয়েছে সব কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। সো দিস ইজ অল ফর টুডে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।